ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের একটা চেয়ারের পাগল না, এমপি মন্ত্রিত্বের পাগল না। এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুব সাবধান, এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশমন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লিখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন ঠিক? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন ফানাশাত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে। 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর দিকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না সরাইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো ইয়া রাব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনে বালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন
গাছতলা দরবার শরীফের সাজ্জাদান নশীন হযরতুল আল্লামা মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরি হুজুর মাদ্দাসাল্লাহু আলী বক্তব্য রাখতে ছিলেন সহযোদ্ধা আল্লামা জাকারিয়া হুজুর মাদ্দাসাল্লাহু আলী বক্তব্য রাখতে ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম কুদরি সাহেব মাদ্দাসাল্লাহু আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই দরবারে আমি নগণ্য প্রতি বছরই আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আর সবচাইতে বড় কথা হলো প্রখ্যাত ওলি কামেল আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত ভিক্ষা চাইতে আসি। এমনই একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি। এটা সাধারণ কোনো বিষয় না, এটা মাহে রমাদান। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহে রমাদানুল মুবারকে মহান রবের সঙ্গে মিলিত হয়, তিনিও খুব সাধারণ কেউ নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ সহি আকীদার একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকীদাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হৃদয়টাকে, সকলের অন্তরটাকে মদিনা ওয়ালার আয়না বানায় দেয়। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, তার সম্পদের জন্য নয়। আপনারা যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন, তার কণ্ঠের জন্য নয়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যেই মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর জন্যই কারো সোহবতে বসে। বুঝতে পেরেছেন? ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাহারো সঙ্গে জিয়ারত করে। এখানে কি আমরা ওই অন্য এলাকার একজন লাখপতিরে খুশি করার জন্য আসছি? আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই। তিনি কে? আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করি। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আপনারা এখানে যারা আসছেন, গত রাত্রে যখন গভীর রাত হইছে আমি তখন ঘরে একটু কাইতেছি। আমার বাড়িতে কিন্তু আগামীকাল মাহফিল, আমার আব্বা হুজুর উফাত দিবসের 4 তারিখে আজকে পড়ে গেছে। আমি সব ফালাইয়ে দিয়ে আইসা পড়ছি। আমি ছাড়া কেউ নাইও যে কাজ করব, তা আইসা পড়ছি। সব টাওয়ার তো একটাই, ঠিকানা তো একটাই। কথা কোন ঠিক না বেটে? ওয়ালিল মুতাবাদিলিনা ফি, আপনারা যে দরবারে আসছেন আমি রাত্রে 3টার সময় দেখছি, 3টার পরে হইব মনে হয়, আপনারা মহিষ জব করতেছেন, লাইভে দেখছি দরবারে মহিষ জব হইতেছে। আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাদিয়া দেন, দেন কিনা? আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাজিলিনা ফিয়া, ওই বান্দাকে মোহাব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে। আরো বুঝাইতে হবে। এই দলিল আমরা ফকটে নিয়ে ঘুরি, কয় মাজারে গরু লয়ে যায়, কে লেগে মান্নত কত প্রশ্ন করে। এগুলো আমরা বহুত আগে পকেটে থেকে রাখছি, সব মাহফিলে বলি না। সুযোগ পাইলে বাহাসে টান দেন না, বাইতুল মুকাররমের সামনে বলবো। এখানে যে আসছেন কোন শরীয়ত বহির্ভূত কোনো কিছু আছে? শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি বলে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বইলা ডাইরেক্ট ওলি আল্লাহর মাজার ওই আঙ্গুল না ফুলে লইতেছে। আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজও পড়তেছে।
এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। পায়ে হাত দিয়ে বলি, আমার আগের হুজুর বইলা গেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে, আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি, আমি দেখতেছি যে গজবটা যাইতেছে। কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায়, তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন, সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে এটা প্রতিহত করব। আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই জায়গাটাও ব্যথা করতেছে, এই গাঁটটাও ব্যথা করতেছে। এমনি গাঁটটা কাটতে ফেলা দিতাম, কি খাইতেইব? ওষুধ। যদি কোনো মাজারে কোনো সরাসরি পরিবর্তিত কাজ কেউ করি, তাই সবাই তো আর সমান না। কেউ আপ্পা টাকা বুঝে গেছে গা, ইটারে সেজদা দিয়া সালাই দিয়া করে পুরা মাজারে পুরা সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাই দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছে, আমরা শিরিক করি, বাটপারি ছাড়েন, এগুলা ছাইরা দেন। যদি কেউ আপ্পাতে পড়ে যায়, বুঝামো, বাবারে তুই কি লেগে পড়ছ? কবে আমি মোহব্বতে পড়ছি। আমি ওলিরে সম্মান করি, ওলি জান না। বাপেরে সম্মান করি, বাপ জান না। মারে সম্মান করি, মা জান না। ওলিরে সম্মান করি, ওলি জান না। নবীরে সম্মান করি, নবী জান না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ জান না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন, আপনি হলেন বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না জানে যদি কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয়, তাহলে আপনি কাফের। তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না? বাজি ফাও দিরে কই, এই ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন, গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের একটা চেয়ারের পাগল না, এমপি মন্ত্রিত্বের পাগল না। এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন, বাড়াই বলছি কিছু? আল্লাহ বাবার আমার, আমি জানি আপনারা স্বাধীন রোজা রয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে, এই জন্য আমি চিল্লাইতাম না। তবে আমি যেই দাসের বক্তা, না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়ির তো বুঝাই দে দেশের পরিস্থিতি ভালো না, আপনি উল্টা পাল্টা কিছু কইেন না। আমার বইলা দে, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না, আমি বাউ বলি। এটার যদি কেউ উল্টা বুঝে বুঝুক গা, কথা কোন ঠিক না বেঠি? ওলি আল্লাহর মাজারকে ভাঙব না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ি ঘর আমি পুরাই দিব, আপনার মাজার আগুন ধরাই দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা করেন। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা কোন ঠিক কিনা? ওই জন্য দেখলাম দিনাজপুরে এক মাজার আগুন ধরায়া নামাজ পড়তেছে, এটা ভালো না। এটা কি না? মান হাফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু ফিরে মরতেইব। আজকেও স্ট্যাটাস দিছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো।
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এটা কি আমার কালাম ভাই? কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি পীড়িত করা যাবে? নবীর দুশ্মনের সাথে পীড়িত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, তার কবরের পরে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের পরেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লাইতাম না, আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দিয়ে যায় ওলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে। নয়ডা মাকারমা মহল্লা ইত্তা বাজান আমি ডরাই না। আজকে একজন বলছে আমরা নিবো, আমি হিয়ানো যাই ওয়াজ করু। কতক্ষণ ঠিক না বেটি? খুব সাবধান। এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশ্মন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লিখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি ভাইরা আমার? আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন। বাহিরে জায়গা নাই, রুট গার্ড সব ব্লক। এটা কোন তাহিরি হুজুরে দেখার জন্য নয়। তাহিরি হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখাই ভালোবাসা হয়। বারবার যখন দেখবে বুঝতে হবে এটার ভিতরে এটা কিন্তু। মগবাজার দরবার কি আমরা এমনি আসি? মারহাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানে কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ। ধাক্কাই না প্লিজ। মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে। একদম দাঁড়ায় থাকেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমি কানা ধরলাম, মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনারা রোজা রেখেছেন, কষ্ট করছেন, আবার গম্বুজের ভিতরের আওয়াজটা তার বিকট হয়। আমি কণ্ঠ হয়ে মরি রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার যখন রাগ উঠেছে আমি কাউকে ছাড়বো না। এটা কন্টেন্টমেন্ট। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। বাবা কি করো?
যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহর? আরো যারা মোল্লার না আল্লাহর? বাস এখানেই থাকেন। আমার যুবক ভাইয়েরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যা শেষে বলতাম তা শুরুতে বলেছি, আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইয়েরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? অনেক শুকরিয়া আপনাকে দেখলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক খুশি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা জোরে। গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আবার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনের অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালায়া দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করি এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে,
রমজান মাসে দুপুর বেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুর বেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্যে। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে, মুখের মধ্যে পানি দেই নাই। এই ছেড়া বলতেছে আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন, জবান খুলে বলেন তিনি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় নাম হলে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দিগি নয়। জিন্দিগি যদি অর্জন করতে হয় হিজরত করেন। জিন্দিগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় বুকের সামগ্রী ডিলিট করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাই আমার, প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করাইয়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন। এখন একটা হাদিস পড়ব। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়াই দিছে। নাম বলো। মুসলমান, মুসলমান বসো। বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, প্রণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন, অনেক কিছু আছে বুঝার। তুমি 5টা বলতে পারলো তোমাকে আমি আরো একটা জায়গায় নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এদের মুসলমান ব্যাড লাক। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়। তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ রা ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বাইরিছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চার্জ দিয়ে বের করে করে যেটা পাইড়ে সেইটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি, কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহ আপনারা মিলে মারহাবা কোন।
আর এটি ভালো বলি আল্লাহ কদম থেকে ফয়েজ দিতেছি মারহাবা কন্যা গেলে গা। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রেম হাসাই না, সরি। আমার যুবক ভাইরা, আরো পর আরো পর আরো পর আরো পর আরেকটু পরে আপনারা লক্ষ্মী বাবা, বাবা আপনার ফাউডার দলে কি বাজান? আরেকটু পরে মারহাবা কোন। আমার বাজান ঢেউটা জায়গা অনেক বুঝা, কিন্তু বুঝ মানে না বাজান। প্রেমের আগুন, এরা যদি মনে করি এটা চুলার আগুন তৈলে চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিব? বুঝে না, এটা বুঝে না। আর সময় রে সময় জায়গা দৌড়ায়া। তাইলে আমার বন্ধু পড়ছে, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লেন, লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো তো একটু, আসামি এই দেখো, যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 বলে হিসাব হইতে বুঝছ, ভাই ভাই না বোন, জোড়া জোড়া ভাই, নানা দাদা চাচা খালা খালি বলে, আরে খালু খালু, জামাই জামাই স্বামী, জোড়া জোড়া আসেনি? এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোড়া সাইজা পৃথিবীটারে জোড়া জোড়া বানায়। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে যা মন তা বললে চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো। তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আরো দূরে আছে না নাই? আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, যেরকম সুবহানাল্লাহ। 5টা স্তম্ভ সাধারণ জিনিস না।
আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এ দরবার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি, দেখাও জরুরি, এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না। অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়, ঘুরাইতে করে তো অন্য মাজার নিব দূরের কথা, এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবী রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লাগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবে হেমনে, আমরা দিবে হেমনে, যাইতাম না, আমি আগে গেছি মদিনায়। জোরে কথা সুবহানাল্লাহ। ওই কষ্ট হচ্ছে আপনাদের। 38 মিনিটে একটা শান গাইছি, কয় মিনিট পরে? 38 মিনিট পরে একটা শান গাইছি, মারহাবা জোরে গন। আবার 38 মিনিট পরে আর একটা গামু, মারহাবা গন। এরপর আর গাইতাম না, ডাইরেক্ট জিকির শুরু করে দিব ইনশাল্লাহ। কন না কেন? মারহাবা জোরে পড়েন। রাজি আছেন সবাই? জিকির হবে কার? আরো জিকির হবে কার? কাহারও কথাই কি আমরা ওলি আল্লাহ শান ছেড়ে দিব? নবীর শান ছেড়ে দিব? আল্লাহ শান ছেড়ে দিব? মারহাবা জোরে বলেন, গভীর মনোযোগ। আল্লাহু আকবার। সবাই কি রাজি? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম প্রেম প্রেম নিয়ে, প্রেম নিয়ে। ইদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আল্লাহুম্মা সাল্লি। গভীর মনোযোগ। আমি বলেছি রমাদান মুবারক সাধারণ মাস না, হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? জোরে কোন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন, 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র
জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন ফানাশত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে। 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসা জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর দিকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না সরাইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো ইয়া রব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? গুনাহগার আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, করে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়। ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখা যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখা যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখা যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে। ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ এই মুমিনোं का काम है। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুগণ, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া পড়া যা পাইছে তা সাইল্লা খাইয়া ঘুমাইয়া গেছে। আবার সবারে ঘুমের রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বন্ধ করলেন না কেন? বন্ধ করছে না কেন? কেন বন্ধ করলেন এটা? বাবা বাবা, কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনারা একটু বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত করে ধাক্কাধাক্কি করতেছেন, আমি জানি এই ধাক্কাধাক্কিটা একটা নিয়ামত, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ,
একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি গয়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলুলা মানুষ আসে, সালা পয়রা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী, আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী, আপনার নবীজি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলবেন, মাযা জানবাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সে রমজান মাস পাইছে, ফা সাল্লাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যচারণ করেছে, আল্লাহ বলছে খাইস না, সে খাইছে, আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে, আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচারণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পেশা হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন, এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগেও ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসবেন রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই, এরপর আমরা রমজান মাসে ভালো লাগে। কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিছে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে, আমি এদেরকে শামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, শুইনা যান ভালো কইরা। ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড কইরা নিয়া আপনারা হুজুরের ভালো কইরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ ভালো করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদানুল মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান, কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবাডা শৈশব কাল গেছে গা, গুনাহ করলে কই? আবার শেষে দি 30 বছরের ভিতরে প্রায় 18 বছর গেছে গা, ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা, গুনাহ করলে কই? আবার বুড়া কালে দিয়ে উঠতে গেলে ফইরা যাও, দইরা যাও, ফইরা যাও, গমে গমে দিন যায়। 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বইটা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মনটা চাইছে গাইতে গাইতে হালি যেতাম গা, ওয়াজ বাদ দিলাম, মনটা চাইতেছে, মন চাইছে ওয়াজটি বাদ দিলাই। এরপর কিছু আমার শাহজাদা কইছে স্বামী পাগলা, একবারে কলজা টুকরা আমার কইছে, কই একটু তাফসিরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি, বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই, হাদিস তা কিতা কইয়া গেল। বেটা দুইটা যেই সুন্দর, যে 2টা হাদিস, 3টা হাদিস, 4টা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না। যে হাদিস পড়ে গেছে, একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, জোরে গান। তাহলে হাশরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে
বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর। এক ভাগ মানুষের জাহান্নামের কুজের পানি দেয়, নাউজুবিল্লাহ কোন গেলি গায়, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করাতে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলো রে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলি রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরারে এমন পানি দিছো, এই পানি আর পানি করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যেই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি, যেই পানির এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটার গোমান কি লেগো, ওই পানিটার ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই, ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই হাসেম ভাই পড়ছে না, বয়স হয়েছে, হ্যাঁ আসেনি। আর কারা 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লাহ, একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা। ওই পানিটা মধুর চাইতে মিষ্টি। ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে। ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে। কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে। কই মাটিটা কি দিয়া বানাইছে? কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয়, উম্মত আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আর তিনবার কোন